হে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনাদের সবার মাঝে আবারও চলে আসলাম আমাদের এমবিডির যে ম্যাপ রয়েছে সেই ম্যাপের একটা ফুল সেটআপ ভিডিও নিয়ে। আমাদের কিন্তু এমবিডিতে V7.4.3 আর কি 7.4.3 এর যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। আর সেই আপডেট নিয়ে আজকের ভিডিওটা আর কি কীভাবে হচ্ছে আপনারা আপডেটটা ডাউনলোড করবেন এবং হচ্ছে আপনারা আপনাদের যে মড ফোল্ডার রয়েছে সেখানে পেস্ট করে আপনাদের গেমটাকে কীভাবে হচ্ছে গিয়ে সঠিকভাবে আর কি চালু করতে পারবেন। অনেকে এই জায়গায় প্রবলেম ফেস করেন, তো এখানে একটা ট্রিক্স রয়েছে আর কি কীভাবে কী করতে হবে সেই সম্পর্কে একটা ট্রিক্স রয়েছে, সেটাই আজকে দেখাবো। তো চলুন, আমরা কিন্তু রয়েছি পঞ্চগড়ে, ঠিক আছে? পঞ্চগড় না, সরি, আমরা রয়েছি হচ্ছে বাংলা বান্দাতে। তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের পিসির স্ক্রিনে, তারপর হচ্ছে বাকিটা দেখাচ্ছি। চলুন আমরা পিসির স্ক্রিনে চলে যাই। ওকে, এখানে হচ্ছে সর্বপ্রথম আপনারা আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে এবং হচ্ছে আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, বা যে কোনো জায়গাতে আপনারা যেখানে ডিসকর্ডের লিঙ্ক পাবেন আমাদের সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা তো ডিসকর্ড হচ্ছে ডাউনলোড করতেই পারেন, ডিসকর্ড সেটআপও করতে পারেন, না পারলে সেটা ইউটিউবে দেখে নেবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে হচ্ছে আমাদের যে ডিসকর্ড সার্ভার রয়েছে সেখানে নিয়ে আসবে। এই যে এখানে নিয়ে আসার পরে আপনারা যে সেলফ রোল দেখেন এইখানে একদম শুরুতেই ম্যাপ অফ বাংলাদেশ, এরপর হচ্ছে ব্রাউজ চ্যানেল, এরপর হচ্ছে সেলফ রোল, আপনারা এই সেকশনটা পেয়ে যাবেন। এই যে বাকি যে সেকশনগুলো রয়েছে এগুলো আপনারা নাও পেতে পারেন, পাবেন না ভাই, এগুলো পাবেন না, সেলফ রোলটাই পাবেন। তো কি করবেন সেলফ রোলে সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনাদের যে এইখানে দেখেন ভেরিফাইড প্লেয়ার আর ট্রাকার্স এমপি দুইটা হচ্ছে আপনার যে রিয়াক্ট রয়েছে সেই রিয়াক্টের চিহ্ন রয়েছে। আপনারা কি করবেন, 1 নাম্বার রিয়াক্ট এবং 2 নাম্বার রিয়াক্ট 1, 2 এই দুইটাই দিয়ে দিবেন। আবারও বলি, দুইটা রিয়াক্টে কিন্তু আপনাদেরকে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে রিয়াক্ট দেওয়ার পর আপনারা হচ্ছে এইসব যে অ্যাক্সেসগুলো আছে সেগুলো নাও পেতে পারেন, তখন কি করবেন, রিয়াক্ট আবার উঠাইয়া আবার রিয়াক্ট দিবেন, ঠিক আছে? রিয়াক্ট দেওয়ার পরে দেখবেন যে আপনাদের হচ্ছে এইখানে নামের পাশে আপনাদের নামটা দেখবেন, নামের পাশে দেখবেন এইখানে যে এরকম জিনিসটা শো করতেছে কিনা ভেরিফাইড প্লেয়ার। আবার আরেকটা দেখাচ্ছি, এই যে ভেরিফাইড প্লেয়ার ট্রাকার্স এমপি, এই দুইটা রোল শো করতেছে কিনা। যদি শো করে তাহলে বুঝে নেবেন যে আপনাদের রিয়াক্ট দেওয়াটা কমপ্লিট হয়েছে, আপনারা অ্যাক্সেস পাবেন। আর যদি এরকম থাকেন, এই যে শুধু ফ্রেশার থাকেন, তাহলে কিন্তু আপনারা এইসব চ্যানেলের অ্যাক্সেস পাবেন না। আচ্ছা, চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পরে কি করবেন, আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যারা আর কি হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2টা ডাউনলোড করতে চাচ্ছেন, আর কি গেমই নেই আপনাদের কাছে, তারা কি করবেন, তারা সরাসরি গেম লিঙ্কে চলে যাবেন। গেম লিঙ্কে যাওয়ার পরে এখানে হচ্ছে লিঙ্ক 1 লিঙ্ক 2 আছে, এটা হচ্ছে পার্ট বাই পার্ট লিঙ্কের, আর এটা হচ্ছে ওয়ান ড্রাইভের লিঙ্ক আর কি। এটা হচ্ছে সরাসরি আপনার 21 জিবির একটা ফাইল নামবে। এটা আপনাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে, কারণ 21 জিবির ফাইল অনেকটা আর কি ইন্টারনেটে অনেক লেট করে। তো পার্ট বাই পার্ট আপনাদের জন্য ইজি হবে, আমি বলবো পার্ট বাই পার্টই ডাউনলোড করেন। লিঙ্ক 1 হচ্ছে আপনাদের 4টা ফাইল আছে, আমি দেখাচ্ছি। এই যে 1 2 3 4 4টা ফাইল আছে, এবং লিঙ্ক 2 এখানে হচ্ছে কি আপনাদের আরও 4টা ফাইল আছে, 5 6 7 8, এই 8টা ফাইল আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা এই 8টা ফাইলকে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন, ঠিক আছে? একটা ফোল্ডারের মধ্যে। আচ্ছা, একটা ফোল্ডারের মধ্যে রাখলেন, তারপরে হচ্ছে চলে যাবেন এইখানে ডাউনলোড আপডেটসে চলে গেলেন। এইখানে হচ্ছে কি আপনাদের ইউরো ট্রাক সিমুলেটর 2 এর এমবিডি ম্যাপের আর কি এমবিডি ম্যাপের V7.4.2 এটা ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনাদের ওয়ান ড্রাইভ লিঙ্ক আছে, গুগল ড্রাইভ লিঙ্ক আছে, যার জন্য যেটা বেস্ট হয় ভাই, আমাদের জন্য গুগল ড্রাইভই বেস্ট হয়, তাই গুগল ড্রাইভটাই ডাউনলোড করতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম নিয়ে যাবে। এখানে টোটাল 21টা ফাইল আছে, 21টা একদম গুনে 21টা ফাইলই ডাউনলোড করবেন। আচ্ছা, করলেন। এরপর হচ্ছে এমবিডি প্রোফাইল লিঙ্ক ক্লিক করবেন, এখানে যাবেন, দেখবেন এখানে হচ্ছে স্কোয়াড এমবিডি প্রোফাইল দেওয়া আছে, এটা ডাউনলোড করে নেবেন। এই জিনিসটা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করলেন, আপনাদের কিন্তু গেম ডাউনলোড করা শেষ, ম্যাপও ডাউনলোড করা শেষ, প্রোফাইলও ডাউনলোড করা শেষ। এখন হচ্ছে আমাদের সেই আপডেটটা আর কি। এতক্ষণ তো ডাউনলোড করলেন হচ্ছে V7.4.2, এখন হচ্ছে আমরা কিন্তু V7.4.3-তে আপগ্রেড হয়ে গেছি। তো আপনারা কি করবেন, এই যে নিউ আপডেট ডাউনলোড এটাতে চলে যাবেন, গিয়ে দেখবেন এখানে যে এমবিডি V7.4.3 চলে আসছে। ক্লিক করবেন, এখানে একটা হচ্ছে গিয়ে ডাউনলোড লিঙ্ক এই একটা রয়েছে, আর হচ্ছে গুগল ড্রাইভ ডাউনলোড লিঙ্ক রয়েছে। আমি প্রেফার করবো হচ্ছে আপনারা ড্রাইভ থেকে ডাউনলোড করেন। ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে 3টা ফাইল আছে, এই 3টাও আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড করলেন, সব আপনারা ডাউনলোড করলেন। এখন আপনারা কি করবেন আমি একটু বলে দিই। গেম ফাইলটাতে একটা ফোল্ডারের মধ্যে রাখলেন, এরপরে হচ্ছে ম্যাপের যে ফাইলটা ডাউনলোড করছেন, এই যে এখান থেকে ড্রাইভ লিঙ্ক থেকে যে 21টা ফাইল ডাউনলোড করছেন এইটাকেও একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনাদের যে নিউ আপডেট ডাউনলোড থেকে যেই 3টা ডাউনলোড করলেন, ভালোভাবে বুঝবেন কিন্তু আমি কি বলতেছি, লাগে আবার টেনে দেখবেন।
নিউ আপডেট ডাউনলোড থেকে যেই 3টা ডাউনলোড করছেন এই 3টাকে আবার আরেকটা ফোল্ডারের মধ্যে রাখবেন, টোটাল 3টা ফোল্ডার করবেন। আর আপনাদের যে হচ্ছে এই যে এখানে যে এমবিডি প্রোফাইলটা ছিল না, এটাকে কোনো ফোল্ডারে রাখার দরকার নেই, এটাকে এমনিভাবে রেখে দিলে হবে। ওকে, তো এরপরে হচ্ছে আপনারা ডাউনলোড করার পরে দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ফোল্ডার আকারে সাজাইছি, যেভাবে আমি বলছিলাম আর কীভাবে করলে আপনারা হচ্ছে আউলেই যাবেন না আর কি, গুলায় যাবেন না। তো এখানে হচ্ছে দেখেন ফার্স্টে হচ্ছে ETS2 মেইন, এখানে আমাদের 8টা পার্ট আছে। এইখানে একটা জিনিস বলে রাখি ভাই, এটা আপনারা ম্যাক্সিমাম টাইম ভুল করেন, যখন পার্টটা ডাউনলোড করেন তখন দেখবেন যে এইখানে দেখেন এই যে আমি একটু রিনেম করে দেখাচ্ছি, এই যে পার্ট 1 লেখা আছে না, এরপরে দেখবেন যে 1 এর পরে আবার হচ্ছে গিয়ে 001 বা 002 এইরকম লেখা থাকে। আপনারা করবেন কি জানেন, এই জিনিসটাই কেটে দিবেন ভাই, জাস্ট পার্ট 2 পার্ট 1 এই পর্যন্ত রাখবেন, তা না হলে আপনার কিন্তু সব এক্সট্রাক্ট হবে না। আবারও বলতেছি, এখানে হচ্ছে গিয়ে শুধু পার্ট 1 পর্যন্ত, পার্ট 2 পর্যন্ত, এরপরে যা লেখা থাকবে সব কেটে দিবেন, গেল। এখন কাজ হচ্ছে গিয়ে ফার্স্ট কাজ আমাদের এখানে হচ্ছে আপনাদের স্টিমটা রান রাখবেন, স্টিমটা রান রাখি আমরা। ওকে, স্টিম রান রাখলাম ব্যাকগ্রাউন্ডে, ডিফেন্ডারটা অফ রাখবেন। ডিফেন্ডার কই, এই যে ডিফেন্ডারটা অফ রাখবেন। অনেক পিসিতে হচ্ছে এটাতে হয় না আর কি, ডিফেন্ডারে ধরে না, আবার অনেক পিসিতে ডিফেন্ডারে ধরে ফেলে আর কি উইন্ডোজে। তো চলুন ফার্স্টে হচ্ছে আমাদের কি করবেন, পার্ট 1 ক্লিক করবেন, ক্লিক করার পরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখবেন উইনরার আছে, এটাতে ক্লিক করে এক্সট্রাক্ট টু ইউরোট্রাক সিমুলেটর 2 এটাতে ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করে অটোমেটিকলি দেখবেন পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 সব এক্সট্রাক্ট হওয়া শুরু করে দিবে, বুঝলেন? আচ্ছা, এটা এক্সট্রাক্ট হোক, তারপর দেখাচ্ছি আবার। ওকে, এক্সট্রাক্ট হওয়ার পরে এরকম একটা ফাইল আসবে, ETS2 ভার্সন 1.48.2.0 এরকম একটা ফাইল আসবে। ঢুকবেন এটার ভিতরে, বিনে ঢুকবেন, উইন্ডোজ 64 এ ঢুকবেন। এরপরে হচ্ছে এই যে ইউরোট্রাক্স 2 এটাতে ঢুকবেন, ইউরোট্রাক্স 2 রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। কি দিবেন? রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম আমরা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস দিলাম। এখন দেখেন আমাদেরটা ব্যাকগ্রাউন্ডে রান হবে। ETS2 কিন্তু রান হচ্ছে, রান হওয়ার পরে দেখেন আর একটু ওয়েট করবেন, আসতেছে, আসুক। দেখছেন সেম এরকম একটা ইন্টারফেস আসবে, সেম দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার সাথে সাথে আপনারা কি করবেন, অল্টার F4 দিয়ে বেরোয় চলে যাবেন। এটার কারণ কি জানেন, আপনাদের হচ্ছে ডকুমেন্ট ফোল্ডারটা ক্রিয়েট হলো এখানে, এই যে এই ফোল্ডারটা ক্রিয়েট হলো, এই ফোল্ডারটা কিন্তু ফার্স্টে ক্রিয়েট হয় না, গেম রান করার পরে ক্রিয়েট হয়। এখন হচ্ছে সব কাজ এখানে আসেন, এখানে এই মড ফোল্ডারটা থাকবে না। আপনারা কি করবেন, এই যে এখান থেকে নিউ ফোল্ডারে দিয়ে ফোল্ডারের নাম দিবেন হচ্ছে মড, এরকম মড। আচ্ছা দিলেন, মড ফোল্ডার ক্রিয়েট করলেন। এখন হচ্ছে আমাদের ওই কাজটা, ওই যে আমাদের ম্যাপটা আনতে হবে। আচ্ছা, এই নিউ এমবিডি ম্যাপ, এইখানে আমাদের যে 21টা ফাইল আছে, 21টা ফাইলে আমরা কপি করে নিয়ে যাব। নিলাম কপি, মডের মধ্যে নিয়ে এইখানে পেস্ট করে দিবেন। হোক, পেস্ট হোক, আমরা একটু ওয়েট করি। এটাতে টাইম বেশি লাগবে না ভাই, আপনাদের হচ্ছে এসএসডির উপর বা M.2 এর উপর ডিপেন্ড করে কতখানি দ্রুত হবে আপনাদের এটা পেস্ট। আমাদের হয়ে গেছে প্রায় 4 GB বাকি আছে। আর এটার পরেই কিন্তু হচ্ছে আমাদের মেইন কাহিনীটা, আমাদের যে MBD V7.4.3 এর আপডেটটা আসছে সেটা কিন্তু এখনের মেইন কাজটা। এটা কিন্তু V7.4.2 এর আপডেটটা দিলাম আর কি, 2টা দিলাম এখানে। এখন আমাদেরকে 3টা দিতে হবে, চলুন 3টা দিচ্ছি। এই যে এটা হচ্ছে 2 দিলাম। এখন হচ্ছে আসেন ডাউনলোডে, এই যে MBD V7.4.3 এই যে 3টা জিনিস 950 MB ফাইল, এটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে ডকুমেন্ট ফোল্ডারে চলে যাবেন, ইউরোট্রাক সিমুলেটর 2 মডের মধ্যে এইখানে পেস্ট করবেন। পেস্ট করলে দেখবেন 2টা পেস্ট হবে, একটা রিপ্লেস আসবে। দেখেন এই যে অ্যাসেট 1টা কিন্তু রিপ্লেস আসছে, আমরা রিপ্লেস করে দিব। হয়ে গেছে ভাই, আপনাদের এই মড ফোল্ডার আর কোনো কাজ নাই। এখন হচ্ছে প্রোফাইলস এর ভিতরে কাজ আছে, এটা কিন্তু ফাঁকা আছে। তো আমরা কি করব, ওই যে স্কোয়াড এমবিডির প্রোফাইলটা ছিল না, স্কোয়াড এমবিডি প্রোফাইল, এই যে এটাকে কপি করে নেই ভাই। কপি করলেন, করার পর ইউরোট্রাক সিমুলেটর 2 তে প্রোফাইলস এর ভিতরে পেস্ট করে দিবেন।
শেষ, আর কোনো কিছু নাই, সব কাজ শেষ। ঠিক আছে, এখন আসেন আমরা গেমে ঢুকি। দুই একবার পিসি কে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে তারপর হচ্ছে গিয়ে ওই যে গেম ফাইলটা যেখানে আছে, যেখানে আপনাদের আর কি 8টা জিপ ফাইল এক্সট্রাক্ট হয়েছে ওইখানে চলে যাবেন। সেম ভাবে উইন্ডোজ 64 ইউরোট্রাক্স 2 এইখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিবেন। গেমটা আবার রান হবে, কিন্তু এবার আর হচ্ছে গিয়ে ওই ইন্টারফেসটা আসবে না, এবার সরাসরি এমবিডির ইন্টারফেস চলে আসবে। দেখেন দেখাচ্ছি, রান হোক। দেখছেন এমবিডিটা চলে আসছে। এখন এখানে হচ্ছে কাজ, আপনারা যারা আগে আমাদের গেম প্লে করছেন আর কি, V7.4.2 গেম প্লে করছেন, তারা যখন হচ্ছে গিয়ে 7.4.3 তে আপগ্রেড করবেন, আবারও বলতেছি যারা আগে থেকে খেলতেন এখন 4.3 তে আপগ্রেড করবেন, তারা হচ্ছে মড ম্যানেজারে যাবেন। মড ম্যানেজারে গিয়ে দেখবেন এই যে কই যেন আচ্ছা ডেফিনেশন 3 দেখেন অ্যাক্টিভ নাই একটা, আর একটা আছে সেটা হচ্ছে মডেল 8। বুঝতে পারছেন, এই দুটোকে আপনারা অ্যাক্টিভ করবেন। কিভাবে অ্যাক্টিভ করবেন, এই যে মডেল 8 এ ক্লিক করলেন, এরপর অ্যাক্টিভে ক্লিক করলেন, আবার হচ্ছে ডেফিনেশন 3 তে ক্লিক করলেন, অ্যাক্টিভে ক্লিক করলেন, দুইটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন ডেফিনেশন 3টারে আবার বলি, ডেফিনেশন 3টারে ডেফিনেশন 2 এর উপরে রাখবেন। দেখেন এই যে ডেফিনেশন 2 আছে, এখান থেকে হচ্ছে ডিক্রিজ প্রায়োরিটি দিবেন 1 2, এই যে ডেফিনেশন 2 ডেফিনেশন 3। এখন হচ্ছে মডেল 8, এটাকে নেবেন মডেল 7 এর নিচে, এই যে মডেল 7 আর কি সবার শেষে। চলেন আমরা ডিক্রিজ প্রায়োরিটি দেই, নিয়ে যাই সবার নিচে, এই যে মডেল 7 এর নিচে 8 চলে আসছে। আর কোনো কাজ নেই ভাই, সব কিছু অ্যাক্টিভ আছে, দেখেন সব অ্যাক্টিভ আছে, আর কোনো কাজ নাই। কনফার্ম চেঞ্জে ক্লিক করবেন, শেষ। এখন হচ্ছে কন্টিনিউ গেমে ক্লিক করবেন। এই দেখেন ম্যাপ অফ বাংলাদেশ অথর আমাদের আকাশ ভাই, তার নাম চলে আসছে। আমাদের এই ম্যাপের কিন্তু অথর হচ্ছে আমাদের আকাশ ভাই, যে আকাশ মানে জাহিদুল আলম আকাশ ভাই। আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তাকে পেয়ে যাবেন, আমাদের ডিসকর্ডেও তাকে পেয়ে যাবেন। ওকে চলে আসছে, দেখেন আপনাদের কিন্তু এই হানিফ বাসটা দেওয়া হবে ফর দ্য ফার্স্ট টাইম। এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ফার্স্ট কাজ হবে যে আপনারা কনভয়ে জয়েন করতে পারতেছেন কিনা সেটা দেখা। চলেন কনভয়ে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আসেন, এখানে হচ্ছে গিয়ে আমাদের আইপি দিয়ে সার্চ করতে হবে, যেহেতু ফার্স্ট টাইম আমরা সেট আপ করছি। চলেন আইপি খুঁজে আনি। আইপি খোঁজার জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে চলে যাবেন, ডিসকর্ড সার্ভারে নিউ কনভয় আপডেটসে চলে যাবেন। কনভয় আপডেটসে যাওয়ার পরে দেখবেন এইখানে এই যে আইপিটা দেওয়া আছে, কপি করেন, এখানে এনে পেস্ট করে দেন, এন্টারে ক্লিক করেন, দেখবেন অটোমেটিক সার্চ হয়ে যাবে। সার্চ হইতে থাক, কনভয় আসুক। এই দেখেন চলে আসছে ম্যাপ অফ বাংলাদেশ ডেডিকেটেড সার্ভার। এখন এখানে একটু প্রসেসিং চলবে, এখানে এই যে প্রসেসিং চলতেছে, এই যে প্রসেসিং। এখন হচ্ছে যাদের আর কি প্রপারলি সেট আপ হবে না, আপনারা যে মড ম্যানেজারে সেট করতে পারবেন না, তাদের কিন্তু এই যে এমবিডি ডেফিনেশন 3 এটা কিন্তু দেখাবে রং অর্ডার, আর হচ্ছে মডেল 8 এটাও রং অর্ডার দেখাবে। আমার যেহেতু সেট আপ হয়ে গেছে তাই জয়েন কনভয় আমি ক্লিক করতে পারতেছি, বা জয়েন কনভয়ে জয়েন হইতে পারতেছি। দেখেন এই যে কনভয়ে কিন্তু জয়েন হয়ে গেছি আমি, দেখছেন এই যে আমি ছাড়াও আরও 3 জন লোক আছে কনভয়ে আগে থেকে আর কি। যাই হোক কনভয়ে জয়েন হতো দেখলেনি, এরপর আর কোনো কিছুই নাই ভাই, এই পর্যন্তই। এখন এখান থেকে সরাসরি ড্রাইভে ক্লিক করলে আপনারা ড্রাইভ করতে পারবেন। এই যে ড্রাইভে ক্লিক করলে আপনারা সরাসরি ড্রাইভ করতে পারবেন। চলে আসছে আপনাদের ইন্টারফেস, আপনাদেরকে ডিফল্টলি হচ্ছে রংপুরে নামাবে। এই যে ম্যাপে দেখেন রংপুরে নামাবে, রংপুর, ঠিক আছে। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই দিচ্ছি। এরপরও যদি কেউ সেট আপ করতে না পারেন ভাই, তাহলে হচ্ছে আমাদের ডিসকর্ড সার্ভারে হেল্প চ্যাটে মেসেজ দিবেন, আমাদের সাপোর্ট টিম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাকে সবসময় সাপোর্ট দিবে। যে কোনো সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এমবিডি রিলেটেড আর কি, আপনারা মেসেজ দিবেন, সমস্যা নেই। আর এই ভিডিও দেখলে আশা করি আপনাদের আর সাপোর্ট টিমের প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই পারবেন, নিজেরা নিজেদের ম্যাপ সেট আপ করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।